ঝুম্পাকে বিয়ে না করলে তুই আর চারু হয়তো কষ্টে থাকতিস, কিন্তু শান্তিতে থাকতিস। আমাকে নিয়ে আর আমি ভাবি না পিসি, কিন্তু চারুকে নিয়ে আমার বড্ড চিন্তা হয় পিসি, জানো, বড্ড চিন্তা হয়। ওইটুকু একটা মেয়ে মুখ বুঝে সূর্য ওঠার আগের থেকে সূর্য ডোবার পরেও গাধার মতো পরিশ্রম করে যাচ্ছে। নেই কোনো অভিযোগ, নেই কোনো নালিশ, কারোর বিরুদ্ধে নালিশ অভিযোগ নেই, হাসি মুখে সব করে যাচ্ছে। কোনো মেয়ে এরকম পরিশ্রম করলে তার বাবার কি কখনো ভালো লাগতে পারে? তুমি বলো বলো পিসি। আমার শুধু এখন ওই একটাই চাওয়া, বেঁচে থাকতে থাকতে সৎ কোনো পাত্রের হাতে যদি মেয়েটাকে আমি তুলে দিয়ে যেতে পারতাম, যে নাকি মেয়েটাকে শান্তিতে রাখবে। হবে, তাই হবে রে ভানু। অমন লক্ষ্মীমন্ত মেয়ে কখনোই সারা জীবন ভগবান তাকে কষ্ট দিতে পারেন না। তোমার কথা যেন সত্যি হয় পিসি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আজ আমি উঠি। হ্যাঁ, একটা কথা ছিল ভানু। কথা? ওই চুমকিকে নিয়ে। চুমকি? কেন? চুমকি এবার কি করেছে? ওই মেয়েই তোর কিন্তু মুখ পোড়াবে। আমার কাছে খবর আছে। কি? তোর মেয়ে ওই উঠতি গুন্ডা, কি যেন নাম, লুটেন, ওই তার সঙ্গে মেলামেশা শুরু করেছে। কে? আমি। অংশু, কখন এলি? এই মাত্র। কি ব্যাপার বলতো দাদা ভাই, তুই যেখানে বাইরে পায়ের আওয়াজ শুনেই বুঝে যাস কে এসেছে, সেখানে আজকে আমি ঘরে ঢুকে এলাম আর তুই বুঝতে পারলি না কে এসেছে। আর এখন যখন পাশে এসে বসলাম তখন বলছিস কি? কি ব্যাপার দাদা ভাই, কি নিয়ে এত ভাবছিস? সেরকম কিছু না, আসলে। কি হলো? থামলি কেন? বল আসলে কি? আরে কিছু না, ছাড় না। ছাড়া তো যাবে না দাদা ভাই, তুই কিছু একটা নিয়ে খুব ডিস্টার্বড আছিস, আর সেটা আমাকে জানতেই হবে, লুকোতে পারবি না। না, আমি কিছু লুকোচ্ছি না, বিশ্বাস কর। শুধু ওই মেয়েটা তো, যার কথা ঘুরে ফিরে তোর মাথায় আসে, তাই তো? না মানে সামনে কিন্তু তোর পাকা দেখা, আর এখন তুই একটা অন্য মেয়ের কথা ভাবছিস, এটা কি ঠিক? কি যে বলিস, ওসব কিছু ভাবছি না, শুধু একটা ঘটনার জন্য টেনশন হচ্ছে। কি ঘটনা? তুই বাড়িতে কাউকে কিছু বলবি না তো? আজ পর্যন্ত তোর কোনো কথা কোনোদিন কাউকে বলেছি? তোর সিক্রেট আমার কাছেও সিক্রেট হয়ে থাকবে, তুই বল না জাস্ট। আসলে ওই গ্রামে গিয়ে আমি একটা ঝামেলায় জড়িয়ে গেছিলাম, জানিস? সে কি? কি ঝামেলা? আসলে ওই গ্রামে একটা লোকাল গুন্ডার সাথে আমার কথা কাটাকাটি হয় ওই মেয়েটাকে নিয়ে। তারপর তো খুব ভয় হচ্ছে যে আমাদের এই ঝামেলার জন্য ওই মেয়েটাকে সাফার করতে হবে না তো? ওই লোকাল গুন্ডা মেয়েটার কোনো ক্ষতি করে দেবে না তো? আমি সারাক্ষণ ভাবছি যে কি করে কাউকে কিছু না জানিয়ে ওই মেয়েটা খবর নেব, কিন্তু কিছুতে ভেবে উঠতে পারছি না, কিছুতেই না। আচ্ছা, এই ব্যাপার তাহলে। ডোন্ট ওয়ারি রানি, তুই যখন চাস না কেউ জানতে পারবে না, বরং সবাই জানবে কালকে আমরা লং ড্রাইভে যাচ্ছি, শুধু তুই আর আমি। আমরা ড্রাইভ করে মাধবপুরেই যাব। এমনিতেও আমাদের মল্লিক সুইটসের ফ্যাক্টরির জন্য সেখানে জমি দেখার কথা হচ্ছিল, তো একসাথে দুটো কাজ হয়ে যাবে, জমিও দেখা হবে আর তুই ওই মেয়েটার খোঁজও নিয়ে নিতে পারবি। গুড আইডিয়া, দ্যাটস লাইক মাই ব্রো। হ্যাঁ চুমকি, গেলি কোথায়? চুমকির মা, হ্যাঁ চুমকির মা। আরে কি হলোটা কি? রাত বিরাতে চেঁচাচ্ছ কেন? ডাকো চুমকিকে, ডাকো। আরে ও তো
না মানে পড়াশোনা করছে। হ্যাঁ এই তো পড়তে বসলো। পড়াশোনা যা চাপ বারবার এরকম ডাকলে হয় বলো? হ্যাঁ, কেমন পড়াশোনা করছে আমার সব জানা আছে। ও শুধু রাত দিন পড়ছেই না, খাট থেকে পড়ছে, কাছ থেকে পড়ছে। ওর পিছনে এখন 2 ঘা দেওয়া দরকার। ডাকো ডাকো তুমি ওকে। তুমি কি বললে? কি বললে তুমি? ভাই দেখেছো তো মা, বাবা সবসময় চারু, চারু মা আছিস? ঠাকুর কাকা, আসুন 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 আসুন। সকালবেলা থেকে মেয়েটার মুখ ভার ছিল, তাই ভাবলাম একবার যাওয়ার সময় ওকে প্রেসারতে খাইয়ে যাই। নিশ্চয় নিশ্চয়, দাঁড়া আমি ডেকে দিচ্ছি। চারু, ও চারু মা, আসছি বাবা। আয় আয় আয়। ওই দেখ কে এসছে। কে? ওই যে। ও মা, ঠাকুর দাদু তুমি? এই তো আমার লক্ষ্মী মেয়ে। নে, তোর জন্য এই প্রসাদটা এনেছি, তুই খেয়ে নিস। ও মা, কিন্তু তুমি আবার কষ্ট করে প্রসাদ আনতে গেলে কেন? না রে, কোনো কষ্ট হয়নি আমার। আর তোকে প্রসাদ না খাওয়ালে যে আমার পুণ্য হবে না রে। কি যে বলো না তুমি। ও দেখে তো যত। এবার লক্ষ্মী মেয়ে মানু, এই মেয়ে তোমার মুখ উজ্জ্বল করবে। আশীর্বাদ করুন, তাই যেন হয়। তাহলে আজ আমি আসি। হ্যাঁ, আসুন আসুন। কেমন করে মুখ উজ্জ্বল করে আমিও দেখবো। ওই বাবা, ওই তুই তুই কি বললি? যা বলেছি ঠিকই তো বলেছি। রাত দিন শুধু চারু চারু করো, তোমার ওই চারুর ঘটে তো কিছু নেই, আছে তো শুধু ওই ময়দা মাখা মুখটা। হচ্ছে কিন্তু থামবি? ছাড়ো তো, যা বলেছি ঠিক বলেছি। খালি খালি আমায় শুধু গাল পারবে আর চারু চারু করে আদে খেতা করবে। আজকে মেয়েটার কপালে আছে। ওই এত বড় বড় কথা বলতে তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর লজ্জা করে না? কেন লজ্জাটা করবে কেন শুনি? বাবা, তুই কি করেছিস? কি করেছিস? আমার ছেড়ে দাও। এই তুই চুপ কর। কি করেছি বলো? কি করেছিস? কি করেছিস বলবো? হ্যাঁ, ওই পাড়ার ওই লুটেন ছেলেটার সঙ্গে তুই মেলামেশা করিস না? বল বল, তুই মেলামেশা করিস না? পাড়ার সব লোক আমাকে চিঠি করছে। তুমি কি বললে গো এসব? তুমি পাড়ার লোকদের কথা শুনে, তুমি পাড়ার লোকদের কথা শুনে আমার মেয়েটা কিরকম সন্দেহ করছো? তুমি কি গো? এই যে পাড়ার লোক তুই চারু নামে কিছু বলছে না? হ্যাঁ, বলছে কি? জানি না তাই বলে না। এই চারুর সম্বন্ধে আমি তোমাকে বলছি, শুনে নাও আমার কাছ থেকে। কি বলবি? বল বল, তুই কি বলবি? জিজ্ঞেস করো চারুকে, ওই বড় রাস্তায় দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করে। বল। এই চারু, চারু ও কি বলছে? হ্যাঁ, কি বলছে বল? কিরে, বলবি না? বোবা হয়ে গেলি? বাবা, বাবা, আমি ওই শহরের বাবুর কাছে ক্ষমা চাইবো বলে একবারই ওই বড় রাস্তায় গেছিলাম, আর যাইনি বাবা, বিশ্বাস করো। শুনলে ও কি বললো? ও একবারই রাস্তায় গেছিল ক্ষমা চাইতে। ওই চারু না তোর মতন নয়, বুঝলি? তোর মতন নয়। চল আজকে তোর হচ্ছে। চল চল। এইদিকে তো দুটো রাস্তা দুদিকে চলে যাচ্ছে দাদা ভাই। কোনটা দিয়ে গেলে পাকুড়িয়া গ্রাম পাবো কি করে বুঝবো? কাউকে জিজ্ঞেস করে দেখ না। সেরম তো কাউকে দেখতে পাচ্ছি না। ওই তো একজনকে দেখতে পেয়েছি, ওনাকেই জিজ্ঞেস করি। শুনছেন? বলছি পাকুড়িয়া গ্রামটা কোন দিকে বলতে পারবেন? থ্যাংক ইউ। আরে ভাই, পাকুড়িয়া রাস্তা পেয়ে গেছি, লেটস গো। জানি না কোন সে আধারে শহরের সেই বাবু না? ঝরেছি হারানো সুখদার
আপনারা একজনের খবর কি দিতে পারবেন? মানে আচ্ছা, এখানে চারু বলে কাউকে চেনেন? তুমি ছেলের মা, তোমার ছেলের পাকা দেখা তুমি যেমনটা চাইবে তাই হবে, তোমার ইচ্ছেই শেষ কথা। এটা রান্না হয়েছে, এ তো কুকুরেও খাবে না। সাজিরে বাতি